নমস্কার, টেকবং টকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি ইলেকট্রিক্যাল ওয়ার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। যারা ইলেকট্রিক্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা ইলেকট্রিক্যাল কাজ করছেন, আমরা সবাই এই ডিভাইসটিকে প্রতিনিয়ত ব্যবহার করতে থাকি। এই ডিভাইসটি একটি ইলেকট্রিক্যাল সিরিজ বোর্ড। এই সিরিজ বোর্ডটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি আমাদের বিভিন্ন কাজের জন্য। বিশেষ করে কিছু রিপেয়ারিংয়ের জন্য আমরা এই সিরিজ বোর্ড ব্যবহার করে থাকি। সেই সিরিজ বোর্ডটি আজকে আমরা কত সহজেই, কত সিম্পল কানেকশানের মাধ্যমে আজকে তৈরি করে নেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সিরিজ বোর্ড বানানোর জন্য আমাদের যে সকল উপকরণগুলো প্রয়োজন হবে সেগুলি হলো একটি 2 কাটিং পিভিসি বোর্ড, একটি পিয়ানো টাইপ সুইচ, একটি 3 পিন সকেট, একটি 2 পিন জ্যাক, একটি হোল্ডার ও একটি 100 ওয়াট বাল্ব। এই সামান্য উপকরণ দিয়ে আজ আমরা তৈরি করে নেব খুব সুন্দর একটি সিরিজ বোর্ড। আমরা সবার প্রথমে বোর্ডের ওপর সুইচ এবং সকেটটিকে লাগিয়ে নেব। ভালো করে স্ক্রু টাইট করার পর আমরা হোল্ডারটিকে বোর্ডের সাথে ফিট করে নেব। হোল্ডারটিকে বোর্ডের সাথে ফিট করার জন্য আমাদের একটু ট্রিক্সের প্রয়োজন হবে। আমরা বোর্ডের অপর প্রান্তে হোল্ডারটির মাপে একটি দাগ করে ঠিক এইভাবে কাট করে নেব। এইভাবে কাট করে নেওয়ার পর আমরা দেখব যে খুব সুন্দরভাবে হোল্ডারটি ওই কাটের মধ্যে টাইট হয়ে বসে যাচ্ছে। এরপর হোল্ডারটিকে বসানোর পর আমরা মেন সাপ্লাইয়ের জন্য বোর্ডের এক প্রান্ত সোল্ডারিং আয়রন দিয়ে এইভাবে ছিদ্র করে নেব। ছিদ্রটি খুব ভালোভাবে করার পর আমরা একটু ছিদ্রটিকে পরিষ্কার করে নেব। এরপর আমরা ওই ছিদ্রের মধ্য দিয়ে মেন সাপ্লাইয়ের ওয়্যারটিকে বের করে নেব ঠিক এইভাবে। তারপর আমরা মেন সাপ্লাইয়ের নিউট্রালের সাথে সকেটের নিউট্রাল পয়েন্টের সাথে ভালো করে স্ক্রু টাইট করে নেব। ভালো করে স্ক্রু টাইট করার পর আমরা মেন সাপ্লাইয়ের ফেজের সাথে একটি টুকরো ওয়্যার যোগ করে সুইচের আউটপুট পয়েন্টের সাথে ভালো করে স্ক্রু টাইট করে নেব ঠিক এইভাবে। এখন দেখুন কানেকশানটা একটু ভালো করে লক্ষ্য করবেন। আমরা ফেজ ওয়্যারটিকে সুইচের আউটপুট টার্মিনালে এবং নিউট্রাল ওয়্যারটিকে সকেটের নিউট্রাল পয়েন্টে ভালো করে স্ক্রু টাইট করে নিয়েছি। এরপর আগের কানেকশান করছি, মন দিয়ে একটু দেখবেন। এরপর যে টুকরো তারটিকে হোল্ডারের একটা পয়েন্টের সঙ্গে সংযুক্ত করব ঠিক এইভাবে। ভালো করে ওয়্যারটি সংযুক্ত হয়ে গেলে আমরা এরপর দুটো ছোট ছোট টুকরো তার নেব। ওই দুটো তারকে এক প্রান্তে ভালো করে পাকিয়ে নেব। তারপর আমরা দুটো ওয়্যারকে একসঙ্গে পাকিয়ে নেওয়ার পর সুইচের ইনপুট টার্মিনালে ভালো করে সংযোগ করে নেব। সংযোগ করে নেওয়ার পর আমরা একটি ওয়্যারকে হোল্ডারের আরেকটি প্রান্তের সাথে ভালো করে সংযোগ করে নেব এবং ভালো করে সংযোগ করা হয়ে গেলে অপর আরেকটি ওয়্যারকে সকেটের ফেজ টার্মিনালের সাথে ভালো করে সংযোগ করে নেব। আমাদের কানেকশন সম্পূর্ণ হয়েছে। আমরা আরেকবার রিভিশন করে নেব। আমরা ফেজ ওয়্যারটিকে সুইচের আউটপুট কানেকশানের সাথে যুক্ত করব এবং সাপ্লাইয়ের নিউট্রাল ওয়্যারটিকে সকেটের নিউট্রাল পয়েন্টের সাথে যুক্ত করব। সুইচের ইনপুট টার্মিনালের সাথে দুটি ওয়্যার সংযোগ করে একটি ওয়্যারকে হোল্ডারের সাথে সংযুক্ত করব এবং আরেকটি ওয়্যারকে সকেটের ফেজ
টার্মিনালের সাথে সংযোগ করব এবং সুইচের আউটপুট কানেকশন থেকে যেখানে সাপ্লাইয়ের ফেজ ওয়্যারটি সংযোগ করা রয়েছে সেখানে আমরা একটি ছোট ওয়্যার সংযোগ করে হোল্ডারের সাথে সংযুক্ত করব। এইভাবে সিম্পলি আমাদের সার্কিটটি কানেকশন করা সম্পূর্ণ করলাম। এরপর আমরা ভালো করে পুরো বোর্ডটিকে টাইট করে নেব স্ক্রু দিয়ে। প্রত্যেকটি স্ক্রু ভালো করে টাইট করার পর আমরা 100 ওয়াটের বাল্বটি হোল্ডারের সাথে সংযুক্ত করে নেব। এরপর আমাদের বোর্ডটির টেস্টিংয়ের পালা। টেস্টিং করার জন্য আমরা মেন সাপ্লাইকে মেন পাওয়ারের সাথে সংযুক্ত করব। এরপর আমরা যে 2 পিন জ্যাক নিয়ে এসেছি এই 2 পিন জ্যাকের সাথে দুটি ওয়্যার সংযুক্ত করে দুটি ওয়্যারকে একসঙ্গে সংযুক্ত করলে এই দেখুন আমি যখনই ওয়্যার সংযুক্ত করছি তখনই আমাদের 100 ওয়াটের বাল্বটি জ্বলতে শুরু করেছে, কারণ এটি সিরিজে করা রয়েছে। আমরা এর ফলে যে কোনো ধরুন আপনারা বেশিরভাগ যারা রিপেয়ারিংয়ের কাজ করেন তারা বেশিরভাগ মোটর শপ, ফ্যান রিপেয়ারিং শপে এইগুলোকে দেখতে পান। বিভিন্ন ওয়াইন্ডিং চেক করার জন্য সিরিজ লাইটের খুব ব্যবহার করা হয়। বিভিন্ন ফল্টের চেক করার জন্য, বিভিন্ন ওয়্যার ফল্টের চেক করার জন্য আমরা সিরিজ লাইন ব্যবহার করে থাকি। যেখানে আমরা ছোটোখাটো ওয়্যার ফল্টের জন্য আমরা মাল্টিমিটারে কন্টিনিউটি টেস্ট ব্যবহার করি, সেম টাইপের এখানে সিরিজ লাইটের ব্যবহার করা হয়। আশা করি আজকের ভিডিওটি আমরা সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, ভিডিওটিকে কমেন্ট করবেন, আপনাদের কাছের বন্ধুবান্ধবদের শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।